কোন তাবলীগ জামাতের সাথে এর কোন সম্পর্ক নাই। এরা একটি সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠী। আজকে এই 53 বছরে বাংলাদেশে কওমি উলামায়ে কেরামরা কখনো এরকম নির্যাতন হয় নাই যেই ধরনের নির্যাতিত তারা 18 সালে টঙ্গী ইস্তেমার ময়দানে হয়েছে, ঠিক না বেঠে? সেদিন টঙ্গী ইস্তেমায় তারা ইস্তেমার নামে জোরের নামে একটা জঙ্গি শোডাউন দেখেছে, ঠিক না বেঠে? আজকে যদি আমাদের অন্তর্বর্তী সরকার তাদের সুবর দেওয়া হয় যে অন্তর্বর্তী সরকার এদেশে আসার পর থেকে একের পর এক যেই শেখ হাসিনার দূষণ, মোদী সরকারের দূষণরা এই বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য তারা বিভিন্ন রকম পায়তারা চালাচ্ছে, তারই একটা এজেন্ডা এই সাদিয়া লীগ এই বাংলাদেশে কায়েম করতে চায়, ঠিক না বেঠে? তাদের কিসের তাদের তাবলীগ, কিসে তাদের টঙ্গী ইস্তেমা, কিসে তাদের আমাদের কাফের মসজিদ? কোথাও বাংলাদেশের কোন স্থানে কোন মসজিদে দাওয়াত তাবলীগের নামে একটা সুসংগঠিত একটা হক্কানি দাওয়াতের নামে তাদেরকে কোথাও দাঁড় হতে দেওয়া হবে না, ঠিক আছে? তারা একটি ভণ্ড, তারা নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠন, ঠিক না বেঠে? আগামী 24 ঘন্টার মধ্যে যদি এদেরকে নিষিদ্ধ করা না হয়, বাংলার টেকনাফ থেকে বেতুলমিয়া পর্যন্ত, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত সকল জায়গায় আগুনের দাবানল চলবে, ঠিক না বেঠে? আপনারা এখন মুর্শিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সাতপন্থীদের কালো হাত সাতপন্থীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, এই বাংলায় থাকবে না, সাতপন্থীদের আস্তানা সাতপন্থীদের আস্তানা এই বাংলায় থাকবে না। আপনারা অনেকে হয়তো লক্ষ্য করবেন, এই বাংলাদেশে যখন 2013 সালে 5 মে হেফাজতের একটা আন্দোলন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন 13 দফা, সেই দিন থেকেই এই সাদিয়া লীগ বাংলাদেশে মাথা দিয়ে উঠেছে, ঠিক না বেঠে? আমরা লক্ষ্য করেছিলাম আমাদের কাকরাইল মসজিদ থেকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এই তৌহিদ জমাতের আশ্রয় দেওয়া হয়েছিল, কিন্তু সেই দিন কাকরাইল মসজিদের এই ওয়াসেফ কুরআনগার সেই উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ ঘটাইছে, ঠিক না বেঠে? তারা বুঝে পেয়েছে যে যখন হক্কানি উলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের নেতৃত্বরা তাওহীদ জমাতে এক থাকবে, এদেশে আর কোন ধরনের অপতৎপরতা ইসলাম বিরোধী শিক্ষা চলবে না। এই জন্য তারা সেই 2013 সাল থেকেই উত্তরে দিয়েছিল যে বাংলাদেশে কিভাবে তাবলীগের মধ্যে একটা খণ্ডন দেখানো যায়, বাংলাদেশের তাবলীগের মধ্যে কিভাবে একটা দীর্ঘনীতি করা যায়। আমরা এই 2024-এর স্বাধীন দেশে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশের তাবলীগ যদি থাকতে হয় উলামায়ে কেরামের নেতৃত্বে, আল্লামা জুবায়ের আহমদ সাহেবের নেতৃত্বে তাবলীগই বাংলাদেশে থাকতে হবে। ইঞ্জিনিয়ার, কোন ধরনের ডাক্তার, কোন ধরনের ভারতের ফ্যাক্টরি ছেড়ে দেশে তাবলীগ চলবে না, ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সকলকে এই তাবলীগের ষড়যন্ত্র থেকে সকলকে সচেতন থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।